ফ্যাসিস্ট হাসিনা যা করেছে তখন নির্বাচন দিয়েছে কিন্তু ভোট দিতে দেয় নাই। আর এখনকার সরকার তো নির্বাচনই দিচ্ছে না। যে কেয়ারটেকার সরকার যদি 3 মাসে নির্বাচন দিতে পারে তাহলে আপনার প্রায় 9 মাস সেখানে কেন দিতে পারবে না সরকার? বিএনপি সব সময়ের জন্য একটা উদারনৈতিক রাজনৈতিক দল। এখন রাজনীতির শেষ বলতে কোনো শব্দ নাই। এবং আমাদের টার্গেটটা কি, যেটা রতন ভাই বললেন, আমাদের টার্গেট যে আমরা একটা ফ্যাসিস্ট থেকে গণতন্ত্রের দিকে যাচ্ছি। আমরা সবসময় গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। আমরা আমিডামি নির্বাচন শেখ হাসিনা করেছে, আমরা আন্দোলন করেছি। আমরা রাতের ভোটের নির্বাচন করেছি, আমরা আন্দোলন করেছি। আমরা একক ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোট করেছে, আমরা আন্দোলন করেছি, ভোটে যাইনি। আমরা 3 বারের জায়গায় 2 বারই ভোটে যাইনি। তো এই যে ভোটে যায়নি ওই সরকারের, সেটা তো গণতন্ত্রের জন্য, সেটা একটা ভালো সুষ্ঠু একটা ভোটের জন্য। তো সেই ভোটটা, এই যে ভোটটা যেটা অন্তর্বর্তীকালীন সরকারের যে ডেফিনেশনটা একদম শর্ট ডেফিনেশন দিলেন উনি, সেই ডেফিনেশনের মধ্যে ওনাকে প্রাথমিক সংস্কার শেষ করে যে ভাঙচুর লুটপাট যা কিছু হয়েছে এগুলা প্রাথমিক শেষ করে উনি নির্বাচন দিবে। এটা তো অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা কেয়ারটেকার সরকারের মতো, যে কেয়ারটেকার সরকার যদি 3 মাসে নির্বাচন দিতে পারে, সুষ্ঠু নির্বাচন যদি হতে পারে, যতটুকুই হোক, কেয়ারটেকারের আন্ডারে যে 2-3 বার নির্বাচন হয়েছে বেটার দেন অন্য অনেক নির্বাচনের চেয়ে। তো সেইখানে যদি 3 মাসে তারা দিতে পারে তাহলে আপনার প্রায় 9 মাস সেখানে কেন দিতে পারবে না সরকার? তার মানে কি আমিডামি রাতের ভোট এইসবের জন্য ফ্যাসিস্ট হাসিনা যা করেছে তখন নির্বাচন দিয়েছে কিন্তু ভোট দিতে দেয় নাই। আর এখনকার সরকার তো নির্বাচনই দিচ্ছে না। নির্বাচন দেওয়ার নিয়ে কোনো তার নাই, কথা নাই। উনি যতবার যা বলছেন একটা লম্বা সময় ধরে, তারপরে ওনার কিছু চামচা চামুন্ডা আগের সরকারের মতোই নামিয়ে দিয়েছেন। কিন্তু তারা বিভিন্ন কথা বলছেন, দীর্ঘায়িত করার কোনো ইচ্ছা নেই, তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন দিতে চান। এটা তারা যে কথাটা বলছে, পাশাপাশি আপনি যদি তার উপদেষ্টাদের কথা ধরেন সাথেই, তাহলে আপনি কি বুঝবেন? কিংবা তার যে কিংস পার্টি তাদের কথা ধরেন, তাহলে কি বুঝবেন? আমি যে কিংস পার্টি বলি এই কারণেই যে তারা যা করছে অন্যদের তো আপনার প্রশাসন কিন্তু বুঝে কাকে দিয়ে কি হবে। আমি যাই, রতন ভাই যাক, প্রশাসন কিন্তু আমাদের কথা শুনবে না। প্রশাসন যাদের কথা শুনে, যাদেরকে শত শত কোটি টাকা দিয়ে প্রশাসন বা কোনো মানুষ বিশ্বাস করতে পারে, তার মানে কি তারা কিংস পার্টি? কিন্তু তারা কি বলছে? সব বিএনপির লোক। তারা কি বলছে? তারা বিএনপির লোক বললেই তো আর বিএনপির হলো না। এটা যে তোমার পাতে খাওয়া নাই মানে আমার পাত খালি, এই কারণটা এরকম বোঝানোর জন্য যদি তারা বলে থাকে, সেখানে আমাদের কিছু বলার নাই। বিএনপিরও যদি লোক হতে হবে তাহলে তারাও তো বিএনপির লোক, কারণ তারা তো প্রশাসনের প্রশাসন, তারা তো তাদের নেতা উপদেষ্টা, 3-4টা উপদেষ্টা যে তাহলে তারাও বিএনপির লোক। তারা বলছে তাহলে তারা তো বিএনপির লোকের মতো কথা বলছে না। তো ওই হিসাবটা যদি আমরা করতে চাই, আমরা নিজেরাও জানি, আপনারাও জানেন কার লাভ হচ্ছে এই সরকার থাকাতে। যাদের লাভ হচ্ছে তারা নির্বাচন চাচ্ছে না, তারা যে কোনোভাবে কিছু আগের পতিত সরকারের মতো কিছু লোক জোগাড় করে তাদের দিয়ে বিভিন্নভাবে বলানোর চেষ্টা করছে। তো সেই জায়গায় বলানোর যখন চেষ্টা করছে, এবং তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, রাষ্ট্রীয় পরিচালনায় আসে, বাম রাজনীতিবিদরা কিন্তু খুব ভালো করে জানে, কারণ তারা স্টাডি কারো চেয়ে কম করে না, বরং অনেক বেশি করে। তারা খুব ভালো করে জানে ওই মানুষগুলো রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে বাংলাদেশ নামক দেশের জন্য কতটা অন্তরায় হবে। আপনার একটা ফ্যাসিস্টের জন্য একরকম সমস্যা তৈরি হয়েছিল, আরেকটা এই টাইপের লোকদের জন্য অন্যরকম সমস্যা তৈরি হতে যাচ্ছে। তো এইটার জন্য যখন ওই যে আমরা বলি মাঝে মাঝে যে বানের পানি আসলে সাপ আর মানুষ একসাথে জড়াজড়ি করে ঘুমায়, তখন আর কারো কোনো থাকে না যে কে সাপ, কার বিষ বেশি কার বিষ কম, কে মেরে ফেলতে পারে লাঠি দিয়ে বাড়ি দিয়ে, সেটা কেউ কিন্তু চিন্তা করে না। ঠিক আজকের বাংলাদেশের অবস্থাটা এরকম হয়েছে। আর আমরা যদি সবার যদি বাম বলেন ডান বলেন, আমাদের টার্গেট যদি একটা সুষ্ঠু নির্বাচনই হয়, তাহলে আমাদের লক্ষ্য তো এক থাকবে, এটাই স্বাভাবিক। নির্বাচন কেন্দ্র করে, যেমন ধরেন আজকে যারা বাংলাদেশে আছে তারা প্রত্যেকেই 5ই আগস্ট পর্যন্ত ওইটাকে কেন্দ্র করে কিন্তু আমরা সবাই এক ছিলাম। জি, সেই সময় এই অন্তর্বর্তী সরকার নিয়ে আসলে আপনাদের কোনো রাজনৈতিক দলের দ্বিমত ছিল না। আপনার দ্বিমত নাই এখন পর্যন্ত কিন্তু ওই জায়গাটার প্রশ্ন আসলে কিন্তু তখন আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই। ঠিক এরকমই নির্বাচনের প্রশ্ন আসলে যারা সত্যিকার দেশপ্রেমিক তারা একদিকে হবে,
আর যারা দেশপ্রেমের ছলনা করে তারা একরকম হবে, জি, রাজু- এটাই স্বাভাবিক।